নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। প্যান কার্ড নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। 1972 সাল থেকে ব্যবহৃত আপনার এবং আমার যে প্যান কার্ডটি রয়েছে, এখন সেই প্যান কার্ড পরিবর্তন হতে চলেছে। আগামীতে সারা দেশ জুড়ে চালু হতে চলেছে প্যান কার্ডের নতুন ভার্সন প্যান 2.0। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্যান 2.0 এর নতুন ভার্সনকে অনুমোদন দিয়েছে এবং এর সঙ্গে দেশের প্রায় 78 কোটি মানুষকে এখন তাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ডও পরিবর্তন করতে হবে। তাই দেশের অনেক নাগরিকদের মনে প্রশ্ন উঠছে, এই নতুন প্যান কার্ড 2.0 কি? এই নতুন প্যান কার্ড কাদের করতে হবে? এই নতুন প্যান কার্ডের জন্য আপনারা আবেদন কিভাবে করবেন? এর জন্য কত টাকা আবেদন ফি দিতে হবে? পুরনো সব প্যান কার্ডগুলি কি সব বাতিল হয়ে যাবে? বর্তমানে প্যান কার্ডের যে প্যান নাম্বারটি আছে সেটাই থাকবে, না পরিবর্তন হয়ে নতুন নাম্বার হবে? এই নতুন প্যান কার্ডে দেশের নাগরিকরা কী কী সুবিধা পাবেন? প্যান কার্ডের এই নতুন ভার্সন নিয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলেছেন, এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য। বর্তমানে যে সমস্ত প্যান কার্ড রয়েছে সেই সমস্ত প্যান কার্ডের আপডেট ভার্সনটি হলো প্যান 2.0। তাহলে আপনারা বুঝতে পারলেন যে প্যান কার্ডের যে নতুন ভার্সন প্যান 2.0 কি। এই প্যান 2.0 প্রকল্প সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় একটি আপডেট রয়েছে। এই আপডেট থেকেই প্যান কার্ডের নতুন ভার্সন প্যান 2.0 সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। প্যান কার্ড সম্বন্ধীয় প্রতিবেদনে কী বলা হয়েছে দেখুন। পুরনো কার্ড বাতিল হবে, নতুন কার্ড পেতে টাকা দিয়ে আবেদন করতে হবে, এক নজরে প্যান 2.0 প্রকল্প। প্যান কার্ড 2.0 প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসেবেও চিহ্নিত করেছে কেন্দ্র, অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে। প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলও পাস করা হয়েছে। প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের নাম প্যান 2.0 দেওয়া হয়েছে। প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। এই আবহে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কী হবে? সেই কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান নাম্বারও আসবে? এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে দিয়েছেন, সাধারণ মানুষকে প্যান 2.0 প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না, যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই। বর্তমানে প্যান কার্ডে যে নম্বর রয়েছে সেই নম্বর বদল করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, আসন্ন প্যান 2.0 প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থার একটি উন্নত রূপ হিসেবে চালু করা হবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও ব্যাখ্যা করেছেন, নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে। নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলে জানিয়েছে কেন্দ্র, অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না। প্যান কার্ডের গ্রাহকদের প্যান কার্ডটি ডাউনলোড করে রাখলেই হবে। প্যান কার্ড 2.0 প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবেও চিহ্নিত করেছে কেন্দ্র, অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে। প্যান ব্যবহার করেই সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে, অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না। নতুন এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে বিবৃতির মাধ্যমে তা বিশদ জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে, উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্র এও জানিয়েছে, প্যান 2.0 প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তার ব্যবস্থা বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে। এর ফলে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আর্থিক জালিয়াতির ভয় অনেকটা কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলে দাবি করা হয়েছে। নতুন প্যান ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রের স্বচ্ছতা এবং ওই সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবেও বিবেচনা করা হবে। 1972 সাল থেকে আয়কর আইন মেনে আয়করদাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হয় ভারতে। কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত মোট 78 কোটি কার্ড জারি করা হয়েছে, যার মধ্যে 98% রয়েছে একক ব্যবহারের জন্য। এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।
তবে কীভাবে এই প্রকল্পের কাজ শুরু হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। পাশাপাশি কবে থেকে পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও কোনো কিছু জানায়নি কেন্দ্র সরকার। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের তরফে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তখন জানানো হয়েছিল সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করায় বাতিল হয়ে গিয়েছে দেশের 11.5 কোটি নাগরিকের প্যান কার্ড। তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্য জানিয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিল মাসে প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎসে কর কাটা বা সংগ্রহ করতে হবে না। সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটাতে হবে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বর্তমানে যে সমস্ত প্যান কার্ড রয়েছে সে সমস্ত প্যান কার্ডের আপডেট ভার্সানই হচ্ছে প্যান 2.0। এই নতুন প্যান কার্ডের জন্য কোনো প্যান কার্ড গ্রাহকদের আবেদন করতে হবে না। এমনকি এই প্যান কার্ডের জন্য কোনো রকম আবেদন ফিও জমা দিতে হবে না। বর্তমানে যে সমস্ত প্যান কার্ডগুলি রয়েছে সেই পুরনো প্যান কার্ডগুলি বাতিল হয়ে যাবে, কিন্তু সেই প্যান কার্ডের নাম্বার একই থাকবে। এই নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে এবং উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে।